পৃথিবীর সব কিছু যদি এমনি এমনি হয় না, এর পেছনে যদি একজন স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করে নিতেই হয়, তাহলে সেই স্রষ্টা কোথা থেকে আসলো, তাকে কে সৃষ্টি করলো? এই প্রশ্নের উত্তরে আমরা সাধারণত বলি যে এই প্রশ্নটাই আসলে অযৌক্তিক। আমরা বলি এটা কারণ আদ-দাওর তাসালসুল লাজেম আসে, অর্থাৎ তাকে কে সৃষ্টি করলো, তাকে কে সৃষ্টি করলো, এভাবে গিয়ে এই প্রশ্ন কোথাও শেষ হবে না। স্রষ্টাকে যদি সৃষ্টি করতে হয় তাহলে স্রষ্টা হলো কিভাবে? স্রষ্টা তো হ্যাঁ এটাই। এখন তারা বলছে ধরুন স্রষ্টা তার মানে কি এমনি এমনি হয়েছে? সৃষ্টি করতে হয়, কিন্তু স্রষ্টাকে কেউ সৃষ্টি করার ক্ষমতা রাখে না। স্রষ্টাকে যদি সৃষ্টি করতে না হয়, হ্যাঁ, সৃষ্টি ছাড়াই এমনি এমনি হতে পারেন, এটাই তো বোঝা গেছে। তো এই মহাবিশ্ব বড় নাকি মহাবিশ্বের স্রষ্টা বড়? নিশ্চয়ই মহাবিশ্বের স্রষ্টা বড়। হ্যাঁ, এই মহাবিশ্বের সবকিছু যদি এমনি এমনি হতে না পারে, তাহলে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, যিনি মহাবিশ্বের থেকে আরো বড়, তিনি এমনি এমনি কিভাবে হতে পারে? আমরা তো এর চাইতে বড় জিনিসটাকেও মানছি। এই প্রশ্নের উত্তর কি আছে? প্রথম কথা হলো, যেমন আল্লাহ তাআলাকে যদি আমরা আমাদের মতো মনে করি, যে যেমন আমরা মানে আমাদের মতো মনে করি যে আল্লাহ তাআলা কে সৃষ্টি করা হয়েছে, না হলে কিভাবে আসছে বা কি, এরকম যদি আমরা ওনাকে নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কখনোই ওনার সৃষ্টি নিয়ে আমরা কোনো সফল হব না। কারণ মহান রব, তাকে কেউ সৃষ্টি করে এবং সৃষ্টি করার জন্য কেউ সহযোগিতা করে না। এটা উনি কিভাবে সৃষ্টি হয়েছেন বা ওনার সৃষ্টি, এটা আমাদের মানব জাতি না, পৃথিবীর কোনো সৃষ্টির সেই জ্ঞান নাই এবং এটা থাকারও কথা নয়, যেহেতু মহান রব। তাহলে আমরা তাকে কিভাবে মানব? ধরুন আমরা তো শুধু আল্লাহ রসুলের কথায় বিশ্বাস করেছি, এখানে কি এমন হতে পারে যে আমরা একটা মিথ্যা বিশ্বাসে জড়িত আছি? কারণ মহাবিশ্বের সৃষ্টিকর্তা একজন যদি থেকেই থাকেন, তিনি তার অস্তিত্বের প্রমাণ কেন দিবেন না আমাদের কাছে? আর তিনি যদি নাই দিয়ে থাকেন, তাহলে আমরা তাকে মানতে, তার বিধান মানতে, হ্যাঁ, আমাদের পুরো জীবনটাকে তার আদর্শের অনুযায়ী করতে, হ্যাঁ, তিনি তো তার পরিচয় কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন বহু জায়গায়, যে তার পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কোরআনে কারীম যে তা লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি তার পরিচয় এইভাবে দিচ্ছেন। এটা তেমন হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছে, এমনটা তো তারা বলছে। এটা ওই সময়ে যারা যখন এটা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, তখনই বলেছিল যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায়া এরকম কিছু লিখেছে। কিন্তু সর্বশেষ যে বিষয়, যখন তাদেরকে বলা হয়েছে, যে আরবের সকল মানুষদেরকে যখন বলা হয়েছিল যে তোমরা চাই দেখি, তার মধ্যে যেহেতু উনি নিজে তৈরি করেছেন, রচনা করেছেন, ওনার মতো করে তোমরা একটা কিতাব বা গ্রন্থ তোমরা সকলে মিলে, তোমরা সকল সাহিত্যিক মিলে